নমস্কার, আমি দেবজ্যোতি। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমাকে বিগত বেশ কয়েকদিন ধরে বা কয়েক মাস ধরে অনেক দিন ধরেই আমাকে অনেকে বলেন আপনারা যে আমি যাতে আমার এই ইউটিউব চ্যানেলে কিছু গল্প বলি, কিছু কথা বলি, বা আপনাদের কোনো কিছু বিষয় নিয়ে কোনো সমস্যার ব্যাপারে আমি কথা বলি। আসলে আগে আমি অনেক ভিডিও বানাতাম, জ্যোতিষশাস্ত্রমূলক ভিডিও বানাতাম, বিভিন্ন সময় বিভিন্ন কিছু কথা অনেক সময় বলতাম। এখন ব্যস্ততা আরও অনেক বেড়ে গেছে। সময়ের সংকীর্ণতার জন্য আমি ভিডিও বা আপনাদের জন্য কিছু বলার এই বিষয়টা করে উঠতে পারি না। আজকে মনে হলো যে ফলহারিণী কালী পূজা তো আসন্ন, ফলহারিণী অমাবস্যা আসছে আগামী শনিবার, তাই আপনাদের জন্য কিছু কথা বলি। অনেকে অনেকভাবে বিভ্রান্ত হচ্ছেন, অনেকে মেসেজও করছেন, অনেকে সবুজকালী মায়ের মন্দিরে পুজো পাঠাচ্ছেন, যেটা আমি আমার ইউটিউব চ্যানেলে কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে মায়ের পুজো দিতে চান তারাও পাঠাতে পারেন পুজো। অনেকেই পুজো পাঠাচ্ছেন। এবার অনেকে অনেক প্রশ্নও করছেন এই ফলহারিণী কালী পূজা নিয়ে। অনেকে জানতে চাইছেন যে এই যে ফলহারিণী কালী পূজা, অনেকে বলছেন যে মাকে ফল দান করতে হয়, ফল দান করার পর যে কোনো একটি ফল আপনারা সেটা খেতে পারবেন না 1 বছর। এরকম নানাবিধ কৌতূহল মানুষের মনের মধ্যে রয়েছে। আসলে ফলহারিণী কালী পূজাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যার মধ্যে একটা। মানে আমাদের যে 12টা মাসের 12টা যে অমাবস্যা রয়েছে তার মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ অমাবস্যা হচ্ছে ফলহারিণী কালী পূজা অমাবস্যা। এরপরে বিশেষ গুরুত্বপূর্ণ অমাবস্যা আসবে যেটা ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা। তো এরকম বিশেষ বিশেষ অমাবস্যাগুলি রয়েছে। তো আপনারা কি করবেন সেই বিষয়টাই আজকে আপনাদেরকে জানাবো। এই তিথিতেই 1872 শ্রীরামকৃষ্ণ মা শারদামণিকে ষোড়শী রূপে পূজা করেছিলেন এবং ওনার যাবতীয় সাধনা, ফল, জপ সমস্ত কিছু ওনাকে অর্পণ করেছিলেন। আসলে বলা হচ্ছে এই তিথিতে মাকে যদি আমরা মায়ের কাছে যদি সমর্পণ হতে পারি, মায়ের কাছে যদি আমাদের সমস্ত কর্মফল, সমস্ত কাজ, সমস্ত কিছু যদি আমরা অর্পণ করতে পারি, তাহলে মা আমাদের সমস্ত অশুভ ফলগুলোকে নাশ করেন এবং আমাদেরকে শুভ ফল বা শুভ কর্মফল আমাদেরকে প্রদান করেন। তাই আমাদের কাজ যদি শুভ হয়, আমাদের কর্ম যদি ভালো থাকে, এমন কোনো কর্ম তো আমরা সবসময় কি বলবো যে শুভ কাজই করছি প্রত্যেকটা, এটা তো হওয়া সম্ভব না। আমরা তো মানুষ, আমরা এই মহান বিশ্বের খুব সামান্যতম একটা জায়গা নিয়ে অবস্থান করছি। তাই আমরা অজান্তেই জানতেই অনেক সময় অনেক পাপ কাজ আমরা করে থাকি। তাই মায়ের কাছে আমরা নত হব এই ফলহারিণী অমাবস্যা তিথিতে। মায়ের চরণে আমরা নত হব, আমাদের সমস্ত অহংকারকে ত্যাগ করে মায়ের চরণে আমাদেরকে নত হতে হবে। এবং প্রতীকী হিসাবে ফল মাকে অর্পণ করা হয়। মা ফল এবং ফুলে ওই তিথিতে সাজেন এবং প্রতীকী হিসাবে যে আমাদেরকে ফল মা তোমায় প্রদান করছি, তুমি আমাদের শুভ কর্মফল প্রদান করো, অর্থাৎ এই মরশুমি ফল। অনেকে দেখবেন 1 বছর খেতেন, এটা হাস্যকর, যে ফলটা খায় না। ধরুন আমি বেদানা খাই না, সেই দিন পুজোর দিনে বেদানাটা গিয়ে অর্পণ করে দিলাম যে আমি তো খাই না, 1 বছর না খেলেও আমার কিছু এসে যাবে না। এইটা কিন্তু চলবে না, ঠিক এমনটা নয়। মরশুমি ফল মাকে প্রদান করতে হয়, অর্থাৎ এই মরশুমে যে ফলগুলো পাওয়া যায় সেই মরশুমি ফল মাকে প্রদান করতে হয়। এবং 1 বছর যে খেতে নেই এমন কোনো উপায় বা বিধান আমার অন্তত জানা নেই। কারণ সন্তান না খেয়ে থাকবে, মা সেটা খাবেন, এটা কখনোই হতে পারে না। এটা আপনারা করতে পারেন। তার সঙ্গে সঙ্গে যেহেতু কর্মফল প্রদান করার এই তিথি, তাই এই তিথি যদি আমরা কিছু শুভ কর্ম করি, শুভ কাজ করি, তার ফলাফলও কিন্তু আমরা পেতে পারি। সেটি কেমন? কোনো অভুক্ত কোনো শিশু বা অভুক্ত কোনো বৃদ্ধা কাউকে, যাদের এই ফল কিনে খাওয়ার ক্ষমতা নেই, তাদেরকে একটু আম, একটু লিচু, এই মরশুমি যে ফলগুলো পাওয়া যায় তাদেরকে কিনে দিন। পথ চলতি অনেক দেখবেন এরকম আশেপাশে আমাদের রয়েছে, যাদের হয়তো ওই ফলটা কিনে খাওয়ার ক্ষমতা নেই। আমরা আমাদের সামান্যতম যদি সামর্থ্য থেকে যদি সেই ফলটা তাদেরকে কিনে দিতে পারি, এর চেয়ে বড় কর্মফল মা আর কিছু প্রদান করবেন না। মা সন্তুষ্ট হবেন, আশীর্বাদ করবেন এবং ফলহারিণী কালী পুজো আপনাদের প্রত্যেকেরই সার্থক হবে।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অনেকে জিজ্ঞাসা করছিলেন আমাদের নতুন এপিসোড কবে আসবে। হয়তো এই মাসের শেষের দিকে একটি এপিসোড আসবে, আবার জুন মাসে তো অবশ্যই আসবে। মাঝখানে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই বিষয়ে এপিসোডে যেতে পারিনি। তাই আমরা সকলে আসুন মায়ের চরণে, মায়ের কাছে নত হই এবং ওই অভুক্ত শিশু যারা, শিশুরূপী নারায়ণ মা তো ওনাদের মধ্যেই রয়েছে, মা সর্বত্র রয়েছেন, ওনাদের মধ্যে আরও বেশি করে রয়েছেন, তাই ওনাদের সেবা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবুজ কালী মায়ের আশীর্বাদ আপনাদের প্রত্যেকের ওপর বর্ষিত হোক। জয় মা।